রাগেড ডিজাইন, যে কোনো কন্ডিশনে হোক ওয়াচের কোনো ক্ষতি হবে না। মিলিটারি স্ট্যান্ডার্ড, 130টারও বেশি স্পোর্টস মোড, 6টি স্যাটেলাইট পজিশনিং, বিল্ট ইন কম্পাস, অ্যামোলেড গরিলা গ্লাস। ওয়াচটি এত শক্তিশালী ও মজবুত। আজকের ভিডিও জুড়ে কথা বলবো কসপেট ট্যাঙ্ক M3 নিয়ে, জানাবো এই ওয়াচটি কেন সবচেয়ে ভালো। বন্ধুরা, এই স্মার্ট ওয়াচটি যদি আপনারা কিনতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিনতে পারেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই দেখে নিই বক্সে আমরা কি পাচ্ছি। কথা বলবো এই ওয়াচটির সবচেয়ে মূল আকর্ষণ এর শক্তিশালী ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। রাগেড ডিজাইন হওয়া সত্ত্বেও এই স্মার্ট ওয়াচটির ওজন খুবই হালকা, মাত্র 75 গ্রাম। হাতে পরে থাকতেও বেশ আরামদায়ক। ওয়াচটির ফুল বডি মেটাল উইথ স্টিলনেস স্টিল, বেজেল এবং মেইন ফ্রেম ও মেটাল বিল্ড। এখানে যে মেটাল ফ্রেমটা আছে আমার কাছে মনে হয়েছে দীর্ঘদিন ব্যবহার করলে ফ্যাকাশে হয়ে যাবে। দুই পাশে 4টা বাটন আছে, নিচে সম্পূর্ণ মেটাল। তবে এটার সাথে যে বেল্টটা দেয়া থাকে, অর্থাৎ ইন বিল্ড যে বেল্টটা দেয়া আছে, এটা পরে থাকতে বেশি আরামদায়ক মনে হয়েছে। ওয়াচটি স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট ও শক প্রুফ। সো ধরেন আপনার হাতে কোনোভাবে বাড়ি লাগলো কিংবা ক্ষতিগ্রস্ত হলো, ওয়াচের কিন্তু কোনো ক্ষতি হবে না। এছাড়াও ডিসপ্লেটায় কর্নিং গরিলা গ্লাস 3 পাচ্ছেন, তাই ডিসপ্লেতে দাগ পড়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। ওয়াচটি কিন্তু মিলিটারি স্ট্যান্ডার্ড 810H সার্টিফাইড। এছাড়াও এখানে কিন্তু 5 ATM ওয়াটার প্রুফের সাথে পাচ্ছেন IP69K ওয়াটার রেসিস্ট্যান্স সার্টিফিকেট। সো আপনি কিন্তু এটা হাতে পরে সুইমিং করতে পারবেন, অজু করতে পারবেন, অনেকক্ষণ বৃষ্টিতে ভিডিও রাখলেও কোনো ধরনের সমস্যা হবে না। ব্যক্তিগতভাবে আমি এই ওয়াচটি গত 15 দিন ব্যবহার করেছি। এ সময় পানিতে ভিজিয়েছি, বৃষ্টিতে ভিজেছি, আর সবচেয়ে বড় কথা বর্তমান সময়ে যে রোদ, ফিল লাইক 47 টেম্পারেচার, এ সময় কিন্তু ওয়াচটিতে কোনো ধরনের সমস্যা হয়নি, কোনো ধরনের গরম হয়নি এবং পরে থাকতে বেশ আরামদায়ক মনে হয়েছে। এছাড়াও টেস্ট করার জন্য ফ্রিজেও রেখে দেখেছি, ওয়াচে কোনো ধরনের ক্ষতি হবে না। সো আপনি যেই কন্ডিশনে এই ওয়াচটি ব্যবহার করেন, ওয়াচটি কিন্তু বেশ ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং বলা যায় খুবই ডিউরেবল ওয়াচটি। ডিসপ্লেতে 1.96 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পাচ্ছেন, যার রেজুলেশন হচ্ছে 410x502 পিক্সেল। এছাড়াও এই ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 331 ppi, আর এখানে 1000 নিটস পিক ব্রাইটনেস। যে কোনো লাইটিং কন্ডিশনে ইউজ করেন, দেখতে কোনো ধরনের সমস্যা হবে না। ডিসপ্লেটা ভিভিড ও ভাইব্রেন্ট কালার হওয়ার পরেও যথেষ্ট শার্প ও ন্যাচারাল কালার প্রোভাইড করছিল। পাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লের ফিচার। এছাড়াও বিল্ট ইন 7টা ওয়াচ ফেস পাচ্ছেন। আর আপনি যদি কসপেট ফিট নামে অ্যাপটি নামিয়ে নেন তাহলে কিন্তু ওই অ্যাপের মাধ্যমে আরও অনেক ওয়াচ ফেস পেয়ে যাবেন। আর এখানে ওয়াচ ফেসগুলো বেশ সুন্দর, দেখতে বেশ ভালো লাগবে। তো ওভারঅল এই ওয়াচটির ডিসপ্লেও কিন্তু বেশ ভালো। কথা বলবো ফিচার নিয়ে। এখানে পাচ্ছেন ব্লুটুথ কলের ফিচার, যার মাধ্যমে কল করতে পারবেন ও রিসিভ করে কথা বলতে পারবেন। এছাড়াও আপনি ডায়ালও করতে পারবেন। এছাড়াও এখানে পাচ্ছেন L1 + L5 ডুয়াল ব্যান্ড ফ্রিকোয়েন্সি সাপোর্টেড GPS, থাকবে 6টা স্যাটেলাইট পজিশনিং সিস্টেম। এছাড়াও 130টারও বেশি স্পোর্টস মোড। আর ওয়াচটির মাধ্যমে ডেইলি অ্যাক্টিভিটি লাইক কতটুকু হাঁটলেন, কতটুকু ক্যালোরি বার্ন হলো, হার্ট রেট ইনফরমেশন। এখানে হার্ট রেট ইনফরমেশন আমি অনেকটাই অ্যাকুরেট পেয়েছি। আরও পাচ্ছেন স্লিপ ইনফরমেশন। এছাড়া আরও পাচ্ছেন ব্লাড অক্সিজেন, পাচ্ছেন স্ট্রেস, মিউজিক কন্ট্রোল, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ওয়েদার রিপোর্ট বা ওয়েদার ইনফরমেশন, কম্পাস, ব্যারোমেট্রিক আল্ট্রামিটার, স্টপ ওয়াচ, অ্যালার্ম, টাইমার, ক্যালকুলেটর, ক্যামেরা কন্ট্রোল, উইমেন্স হেলথের মতো অনেক অপশন। সো ফিচারের কিন্তু অভাব নেই। আমি এত ফিচার, তাও এত অ্যাকুরেট রেজাল্টের অনেক দিন পরে পেলাম। ওয়াচটি মোবাইলের সাথে কানেক্ট করতে হলে কসপেট ফিট অ্যাপের সাথে কানেক্ট করতে পারবেন। আর ওয়াচটি মোবাইলের সাথে কানেক্ট করলে আপনার মোবাইলে যত নোটিফিকেশন আসে আপনি কিন্তু ওয়াচে পেয়ে যাবেন। যেমন ফেসবুকের নোটিফিকেশন কিংবা মেসেঞ্জারের মেসেজগুলো পড়া যায়। এছাড়া এখানে কিন্তু বাংলা পড়া যায়, এটা অনেক ভালো একটা দিক। কথা বলবো ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ওয়াচটিতে আপনারা পাচ্ছেন 480 mAh এর ব্যাটারি, যেটা ফুল চার্জ হতে সময় নেয় প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। এবং ফুল চার্জ যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি মোবাইলের সাথে কানেক্ট না করলে, অর্থাৎ স্ট্যান্ড বাই টাইম প্রায় 30 দিনের মতো পাবেন। এবং আমি এটা আসলেই পেয়েছি। তবে আপনি যদি মোবাইলের সাথে কানেক্ট করেন তাহলে বলা যায় যে এটা 10 দিন বা 7 দিনের মতো পেতে পারেন। কিন্তু আপনি যদি অলওয়েজ অন ডিসপ্লে, এছাড়াও আরও যত অপশন আছে সবগুলো যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু চার্জটা অনেক কম থাকবে। এক্ষেত্রে চার্জটা থাকবে 2 থেকে 3 দিন। সো এখানে ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। আমার কাছে ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো লেগেছে। তবে আমার কাছে মনে হয় কি যে ব্যাটারি ব্যাকআপটা আরেকটু ভালো হতে পারতো। সো ওভারঅল আপনি যদি কম বাজেটে রাগেড ডিজাইনের একটা স্মার্ট ওয়াচ খুঁজে থাকেন, আপনার যদি অনেক গরমে কাজ করে থাকেন কিংবা ভিন্ন কন্ডিশনে কাজ করে থাকেন, তাহলে আমি বলবো কসপেট ট্যাঙ্ক M3 আলট্রা এই স্মার্ট ওয়াচটি আপনার জন্য হতে পারে বেস্ট অপশন। কেমন লাগলো আপনাদের কাছে এই স্মার্ট ওয়াচটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।